আচ্ছা, তুমি কি এমন ভালো মানুষ যে হচ্ছে খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যাও আর কয়দিন পরে মানুষজন তোমাকে জাস্ট তাদের আসল রূপ দেখায় বের মানে চলে যায়? দেখো, এরকম অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ভালো মানুষ ভাবে যে আমি খুবই ভালো মানুষ, কেন শুধু আমার সাথেই বারবার এগুলো হয়। হ্যাঁ, আমি তো ওকে মন দিয়ে ভালোবাসি, আমার ফ্রেন্ড, আমি ওকে বন্ধু ভাবি, কিন্তু ও আমি বাদে এতগুলো বন্ধুর সাথে থাকে বা ওদেরকে প্রায়োরিটি দেয়, আমাকে প্রায়োরিটি দেয় না। এটা একটা ফালতু কনসেপ্ট ভাই। দেখো, তুমি মানুষ চেনো না বেসিকলি। তুমি মানুষ কেন চেনো না? কারণ তুমি মানুষ চেনা ট্রাই করোনি। তুমি সারা জীবন মিশছোতে, তোমার ফ্রেন্ড সার্কেলে ৩ জন ফ্রেন্ড ছিল, ওদের সাথে মিশছো, আর কারোর সাথে মিশোই নাই। তুমি রাস্তায় কারোর সাথে কথাই বলো নাই। তুমি একটা চার দোকানে গিয়ে কখনো আড্ডা দেও নাই বা আড্ডা চেনো নাই। আমি তোমাদের আড্ডা দিতে উল্টাপাল্টা বা তোমাকে চার দোকানে যাই বিড়ি সিগারেট খাইতে বলতেছি না। আমি তোমাকে বলতেছি তুমি মানে অত মানুষের সাথে মিশোই নাই, যে মানুষ তুমি কিভাবে চিনবা। দেখো, আমি নিজে ইন্ট্রোভার্ট ছিলাম। ঠিক আছে? ইন্ট্রোভার্ট ছিলাম না। মূলত আমি ছোটবেলায় অনেক চালু ছিলাম। বাট মানে একটা টাইমের জন্য ইন্ট্রোভার্ট হয়ে গেছিলাম। আমি তোমাকে বলি আমি কেমন টাইপের হয়ে গেছিলাম। আমি কোথাও যাবো রিক্সা ভাড়া করে, বুঝছো? রিক্সাওয়ালার ডাক দিব না? এই ডাক দিতে পারতাম না। আমার খারাপ লাগতো। মানে কেমন জানি লাগতো। আমি ওনাকে হাত তাকে জাগাইতাম। যদি দেখলো, দেখলো, না দেখলে নাই। পরে আরেকজনকে হাত জাগাইতাম। যে দেখছে ও সামনে আসছে, তারপর রিক্সায় করে আমি চলে গেছি। আমাদের একটা দোকান আছে আরকি। আমাদের দোকান ছিল ওইখানে। আমি দোকানে ঢুকবো ভিতরে। তো একজন দাঁড়ায় রইছে। আমি যখন ওটা বলবো, "ভাই একটু পাশে যান, আমি ভেতরে ঢুকবো।" আমি এতটুকু বলতে পারতাম না। তো এইটাই বুঝছো? আমি এরকম ইন্ট্রোভার্ট ছিলাম। আমি জানি আমাদের ম্যাক্সিমাম মানুষই ইন্ট্রোভার্ট ভাই। ইন্ট্রোভার্ট না, আমাদের মূলত শাই টাইপের, সোশ্যালি শাই, বুঝছো? ইন্ট্রোভার্ট কারা? যাদের মনে করো সারাদিন আমার ভালোই লাগে ঘরে বসে থাকতে। আমার ভালোই লাগে সারাদিন শুয়ে থাকতে। ফোন দিক বা না দিক, আমার একা, একা থাকতে ভালো লাগে। এইটা মূলত ইন্ট্রোভার্ট। কিন্তু আমাদের ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ভাল লাগে। চিন্তা করি যে আমাদের একটা সার্কেল থাকবে বা আমরা ঘুরে বেড়াবো, আমরা সবই করবো, আমরা বাইরের লাইফটা দেখবো, কিন্তু পারি না। তারপরে না পেরে নিজেদেরকে দোষ দিয়ে দিই, আচ্ছা আমি মনে হয় ইন্ট্রোভার্ট। আমি মনে হয় ইন্ট্রোভার্ট। আমার ফ্রেন্ড মনে হয় এক্সট্রোভার্ট। এটা আসলে ফেক। তুমি চেষ্টাই করতেছো না, বুঝছো? এই জিনিসগুলা ১ম একটু কষ্ট হয়, যে আস্তে, আস্তে বাইরের লাইফটা যখন তুমি এক্সপেরিয়েন্স করবা। দেখো, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, অবশ্যই তুমি স্টুডেন্ট। তাহলে তোমার লাইফটা ভাই, আমি তো আমার স্টুডেন্ট লাইফ মানে আমার বিবিএ লাইফ আর ২ বছর আছে, অনার্স লাইফ। তারপরে অনার্স লাইফ শেষ হচ্ছে। ভাই এর জন্য আমি এই লাইফটা খুব, খুব, খুব এনজয় করতেছি। মানে ফোর্স করে। কারণ আমি ইন্টারের আগ পর্যন্ত নিজেই বোকা-শোকা টাইপের ছিলাম। আমি নিজেই কারো সাথে কথাবার্তা বলতাম না। আমি তোমাদের এর জন্য বলতেছি যে তোমার হাতে এখনো টাইম আছে। তুমি যদি স্কুলে পড়ে থাকো, তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেলে থাকো, অনেক টাইম আছে। এই জিনিসটাই ভাই, তুমি যখন অনেক মানুষের সাথে মিশবা তখন দেখবা তাদের একেকজনের একেকটা স্টোরি। তোমার আমি বলি, তোমার একটা ফ্রেন্ড দেখবা ওর বাবা খুবই বড়লোক। ও মানে অর্থ কষ্ট বা কি এটা বুঝেই না। আবার তোমার আরেকটা ফ্রেন্ড আছে। ও হচ্ছে গিয়ে ধরো ৩ বেলা ভালোভাবে খেতে গিয়ে ওর কষ্ট হয়ে যায়। তো এই টাইপের যে সবসময় এই টাইপের লাইফ যখন তুমি এক্সপেরিয়েন্স করবা বা এরকম ভ্যারাইটিস লাইফ যখন দেখবা, তখন তোমার মাথায় একটা কি বলে একটা ম্যাপ তৈরি হবে বা তুমি চিন্তা করতে পারবা তখন। তুমি তো এখন বিভিন্ন ক্যাটেগরির লাইফ দেখে ফেলেছো, তাই না? তখন তুমি চিন্তা করতে পারবে, আচ্ছা এটা এমন হয়, ওইটা এমন হয়। তুমি যদি তোমার মতনই সব ফ্রেন্ডের সাথে ঘুরো, যে মধ্যবিত্ত এভারেজ টাইপের পোলাপাইন, যে তোমার এই নির্দিষ্ট সার্কেল, এটা আমার কমফোর্ট জোন, বন্ধু ছাড়া হ্যান-ত্যান, তা ওদের সাথেই সারাদিন থাকো, তাহলে তো তুমি আর বুঝতেই পারবে না যে দুনিয়াটা কেমন চলে। যা তোমার এইখানে যদি ধরো তোমার ফ্রেন্ড সার্কেল সবাই বড়লোক, তুমি তো কোনো অর্থ কষ্ট কেমন এটা তো টেরই পাবা না। ঠিক আছে? তো এই জিনিসটা তুমি আস্তে, আস্তে মানুষের সাথে মিশা ট্রাই করো ভাই। সিরিয়াসলি অনেক কিছু শিখতে পারো, বুঝছো?